আজকে আমরা ধুপি পিঠা বানাবো দুইজনে মিলে। আমি সেগুলো মানে আটাগুলো সব সাজিয়ে সাজিয়ে দিব বাটিতে, আর আমার ভাবি পিঠা বানাবে। চলেন ধুপি পিঠা বানানো দেখি সবাই মিলে। তো আমাদের যে নেট ছিল, এই নেটটা একটু কেটে সেটা একটা ফিতা দিয়ে পাতিলের মুখে বেঁধে আটাগুলো মানে চালা হচ্ছে। চালনিতে আটাগুলো চালতে গেলে অনেকগুলো আটা লেগে যায়, তখন অনেক সমস্যা হয়, তাই এভাবেই চালা হচ্ছে। আর খুব ফাস্ট হচ্ছিল। এটাও কিন্তু একটা সুন্দর টেকনিক। যে পাতিল দিয়ে ভাপা পিঠা বানানো হবে সেই পাতিলটা চুলাতে বসিয়ে দিয়ে মানে আমার আম্মু চুলাটা ধরিয়ে দিল। আগে তো আসলে ভালোভাবে মানে শীষ উঠতে হবে, যেটাকে আমরা শীষ বলি, আপনারা বলেন হয়তো ভাপ ওঠা বলেন। সেই শীষ ছাড়া তো আর কি পিঠা হবে না। তাই প্রথমে আগে জাল করে নিয়ে পানিটাকে গরম করে নিয়েছে। এখন আর কি একটা বাটিতে প্রথমে চালের গুঁড়া, তারপরে মানে পরিমাণ মতো গুড় দিয়েছে, তারপর আবার চালের গুঁড়া দিয়ে লেয়ার করে পিঠাটা তৈরি করা হচ্ছে। পানি ঢালবার লাগা আমার হাত পা পুরা পানি ঢালা দিয়ে দাও। আচ্ছা তো আমাদের পিঠা বানানো প্রায় কমপ্লিট। একে একে সবাই খেয়েছে, বাসার আশেপাশে আমার চাচাতো ভাইয়ের ছেলে মেয়ে সবাইকে পিঠা দেওয়া হয়ে গেছে। তো পিঠা বানানো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমিও পিঠা খাবো। দেখেছেন ভাপা পিঠাগুলো কত সুন্দর সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। এক কথায় মানে প্রথমবার বানানো হিসেবে এত সুন্দর হবে মানে এটা আমরা নিজেরাই কল্পনা করতে পারিনি। তা আমি এভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আটা, আর আমার ভাবি পিঠাগুলো বানাচ্ছিল। সেও এবারে প্রথম পিঠা বানিয়েছে, সেই হিসেবে মানে অনেক ভালো হয়েছে। এত কাজটা করলে ইয়ে হয়ে যাবে, ব্লার হয়ে যাবে। সখী তোমরা প্রেম করিও না। যাও তো আব্বু সাইকেল চালাও, তোমাকে সাইকেলের মধ্যে লি। এখানে ওর ফুপি পিঠা বানাচ্ছে, ওখানে ওখানে আমার ভাতিজা সাইকেল নিয়ে ঘুরতিছে। তো আমি খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো খাবো। আমার অবশ্য যতই ভিতরে গুড়টা থাক না কেন, আমার খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো খেতে ভালো লাগে। এইটুকু গুড় আর কি আমার বড় আপু নিয়ে এসেছিল ওর বাসা থেকে। আমার আপু চলে গেছে, একদিনের জন্য মাত্র এসেছিল, তাই ও থাকতে আর কি পিঠা বানানো হয়ে ওঠেনি। অন্য পিঠা বানানো হয়েছিল, সাতকুলা পিঠা ভিজানো,
তা আজকে আমরা ভাপা পিঠা বানিয়ে খাচ্ছি। আমিও হয়তো এটা তো খুব কিছু তাড়াতাড়ি দেওয়া চলে হয়েছে যাব না? রাজশাহীতে, তখন আমারও আর এই পিঠাগুলো খাওয়া হবে না, তাই আমি থাকতে থাকতেই সবগুলো পিঠা বানিয়ে খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, উঠে গেল সুস্থ থাকবেন, ভিডিও। আজকের মতো এই পর্যন্ত। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।